খাসির টেংরিগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে নিই। ছোলার ডাল দিয়ে খাসির টেংরি রান্না। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি খাসির টেংরি বা খাসির পায়া, আর তার সাথে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি টেংরিটাকে ছোলার ডাল দিয়ে রান্না করব। দারুণ সুস্বাদু হয় খেতে, চাইলে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন, অপূর্ব সুন্দর লাগে খেতে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। খাসির টেংরিগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে নিই, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রচুর নোংরা লেগে থাকে এমনিতে। টেংরি তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন, আজকে আমি ছোলার ডাল আর আলু দিয়ে টেংরিটা রান্না করব। ভীষণই সুস্বাদু হয় এই রান্নাটা। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। মশলার জন্য গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর একটা শুকনো লঙ্কা। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমেই যে আলুগুলো নিয়েছি আলুগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব, আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তেল ছাড়া পর্যন্ত এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে টেংরিগুলো দিয়ে দেব। টেংরিগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে টেংরিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব। এবার এই ছোলার ডাল আর টেংরি একসাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ছোলা আর টেংরিকে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু, 3টে চেরা কাঁচা লঙ্কা দেব। সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দেব। একটা চাপা দিয়ে দিলাম, আর এটা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, ভালোভাবে সেদ্ধ করে নেব। টেংরি ছোলার ডাল সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ফেটে গেছে, আর টেংরিও কিন্তু এই দেখুন একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ছোলার ডাল দিয়ে টেংরি রান্নাটা তো হয়েই গেছে, তবে সবশেষে আমি এটাতে ছোঁক দিয়ে নেব। আর যেহেতু ছোলার ডাল আছে, তো ছোঁকটা সবশেষে দিলে বেশি খেতে ভালো লাগবে, আরও বেশি সুস্বাদু লাগবে। ছোঁক দেওয়ার জন্য আবারও কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দেব, একটা তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দেব, আর অল্প পরিমাণ গোটা জিরে দেব।
ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা টেংরি আর ছোলার ডালের ঝোলটা দিয়ে দেবো। আর আমি এখানে ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল করিনি, একটু মাখো মাখো করেছি, তাতে করে খেতে আরও সুন্দর লাগবে। আর ছোক দেওয়ার পর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। সব শেষে এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ছোলা ডাল দিয়ে খাসির টেংরি রান্না। এই রান্নার স্বাদ যে কেমন সেটা কিন্তু না খেলে মুখে বলে বোঝানো যাবে না, অপূর্ব লাগে। শুধু যে ভাতের সাথে খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। আজকে এই ছোলার ডাল দিয়ে খাসির টেংরি রান্নাটা কেমন লাগলো জানাবেন, পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।